মানে বিষয়টা হচ্ছে আসলে কখনো এরকম দেখি নাই তো। এই কারণে আসলে একটু আশ্চর্য হইছি। ধরেন আপনার এলাকার মধ্যে খুবই প্রভাবশালী একজন মানুষ। কথায়, কথায় মানুষরে মারে, এর থেকে বাকি খায়, ওর থেকে লুইটা-পাইটা নিয়া যায়। কোনো প্রকার টাকা-পয়সা দেয় না। কিন্তু সেই মানুষটা হঠাৎ করে আইসা আপনার যদি সাইধা বলে, "নে, হ্যাঁ, মুমিন তোর এই জিনিসটা আমার কাছে ছিল রে, এটা নিয়ে যা।" বা আপনি চাওয়ামাত্র দিয়া দিল, ভাই যে ৳২ দেয় না সে প্রায় ৳২ কোটি টাকার জিনিস দিয়া দিল। আপনার কাছে একটু আশ্চর্য লাগবে না? তবে আশ্চর্য হলেও ঘটনা সত্য। ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পাচ্ছে বাংলাদেশ। তাও বিএসএফ সাইদা, সাইদা দিচ্ছে চাওয়ামাত্র। যেখানে বিজেপির মন্ত্রীরা বলছে যে বাংলাদেশের সিলেট, পঞ্চগড়, তারপর হচ্ছে আমাদের কুমিল্লার কিছু অংশ, এগুলো নাকি ভারতের সম্পত্তি, এগুলোকে পুনরুদ্ধার করা দরকার। আর এখন ভাই আমরা দেখছি ভিন্ন রকম খেলা। আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? যে নিউজটা এই মুহূর্তে খুবই ভাইরাল। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত, সেই সীমান্তের প্রায় ২০০ একর জমির মালিকানা বাংলাদেশ ফিরে পেতে যাচ্ছে। এই জমিটা আসলে কী ছিল বা কিভাবে, আসুন ব্যাকগ্রাউন্ডটা দেখি। পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে আসলে হারিয়ে গিয়েছিল আমাদের এই ২০০ একর জমি। আপনার গত ১৫ই সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আপনার বিজিবি এবং স্থানীয় সূত্র বলছে, বিবদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০ পাড়া এলাকায় অবস্থিত। ৪০ পাড়া বর্ডার আউটপোস্টের পিলার ১৫৭ এমপি থেকে ৮৫/১০ এস এই এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে এলোমেলো হয়ে গিয়েছিল এই সীমানাটা। বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলছেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করা হয়েছে। জরিপ কমার পরে আপনার দেখা গেছে যে আমাদের পুরোনায় যে সীমান্তটা এটা এইভাবে আছে। তো এখন সেইখানে সম্ভবত পানি কমে গেছে বা সামহাও যেটি হয়েছে, তো সেই জায়গা থেকে প্রকৃত মালিক কারা সেটাকে জাজমেন্ট করে দেখা গেছে এটার প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশ। বিজিবি বলছে যে গত ১০ই ফেব্রুয়ারি থেকে আপনার উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গড়মিল পাওয়া গিয়েছিল। আর এই বিষয়টা নিয়ে বিএসএফের আহ্বানে বিএসএফ এবং বিজিবির আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামাল বিউপির সীমান্ত পিলারে আপনার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এই বৈঠক করেছে। আপনার এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং মাদক পাচার রোধেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার আমাদের যিনি লেফটেন্যান্ট কর্নেল আছেন, আর বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়ন কমান্ডার বিক্রম দেব সিংহ তারা এখানে নেতৃত্ব দেন। তো গত ১০ ফেব্রুয়ারিতে সার্ভেতে বাংলাদেশ যখন এই হিসাবটা আসছে, তখন এটা নিয়ে এই সরকার আসার পর আবারও আলোচনা শুরু হয়েছে। আর এটা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি, বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররাই একমত হয়েছেন। মূলত আপনার সীমান্তের বিবাদমান এই অংশটি নদী এলাকা হওয়ায় আপনার পদ্মার ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণটা জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টাতেই তার সম্ভাবনা আপনার সমাধান হয়েছে।